হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভীষণই ভালো আছি। আর হ্যাঁ, সেই 1 বছর অপেক্ষার পর আজকে হচ্ছে সেই দিনটা। আজকে হচ্ছে বগা পঞ্চমী, শুভ বগা পঞ্চমী, মা মনসার পুজো। তো কালকে জাগরণ ছিল, আজকে হচ্ছে পুজো। মানে ভালো তো অবশ্যই লাগছে, কি মজাটাই না হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা দুঃখও লাগছে, কারণ আজকে পুজো হলেই পুজোটা শেষ। যদিও কালকে পূজাবালার পুজো আছে, বাট তাও বগাটা তো বগাই, তাই না? বাড়িতে এত লোকজন, হই হই, রই রই, সব তো এই সমস্ত কিছুতে তো বেশ ভালোই লাগে, তাই না? আর তোমরা নিশ্চয়ই একটা আওয়াজ শুনতে পাচ্ছ, জানি না শুনতে পাচ্ছ কিনা। এখন মা মনসার গান হচ্ছে। কালকে তো সারা রাত রাত্রি জাগরণ ছিল, কালকে সারা রাত্রি। তো 4 প্রহরে 4বার পুজো হয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি কিন্তু আর যেতে পারিনি। গান হয় প্রথমে মনসা মঙ্গল, তারপরে কবি গান হয়। যেহেতু সারা রাত জাগতে হবে, তো মানুষ কিভাবে জাগবে? তো আমার পক্ষে আর সিরিয়াসলি সম্ভব হয়নি। দেখে বুঝতে পারছো, মানে আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি, এখনও চোখ জ্বালা করছে, মনে হচ্ছে আরও ঘুমাই। কিন্তু আর ঘুমালে হবেও না, নানা রকমের কাজকর্মও রয়েছে, তাছাড়া তাড়াতাড়ি স্নানও করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, কালকে করেছি কাজকর্ম, বাড়ির পুজো হলে কাজকর্ম তো করতেই হবে, তাই না? কাজকর্ম করেছি ঠিকই। সন্ধেবেলাতেও সন্ধ্যা আরতি, পুজো যে যতক্ষণ ছিল অনেকক্ষণ অবধি থেকেছি, 9টা সাড়ে 9টা অবধি। তারপরে ওই সারাদিনের যাওয়া আসা ঘোরাঘুরি, আর আমার শরীরটা না আগের থেকে অনেক অসুস্থ, মানে এই বয়সে এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে আর কিছু বলার নেই। এত পাওয়ারের ডোজের ওষুধ চলে, তো সেই পাওয়ারের ওষুধগুলোতেই আমার শরীরটা যেন আরও উইক হয়ে যায়। আর প্রত্যেকটা দিনই খেতে হয় টানা কন্টিনিউ। আর মাঝে মধ্যে নানা রকমের শরীর অসুস্থতা লেগেই রয়েছে, সেই কারণে আর পারিনি। এবার তারপরেও সন্ধেবেলায় কার সঙ্গে যাব কার সঙ্গে না যাব ভাবতে পারিনি, বুঝতে পারিনি। সবাই মানে ক্লান্ত ছিল, শুয়েও পড়েছে। এবার তারপরে আমার প্রচণ্ড ঘুম আসছিলো, শরীর খারাপ করছিলো, তার সাথেও শুতে পারছিলাম না, ওই যে নানা রকম কারণ, আগের দিনের ব্লগেই বলেছি। এবার স্বাভাবিকভাবে মানুষজন খেতে আসছে, কি করে আমি দেখেও চোখ বন্ধ করে বসে থাকবো? ঘুমাতে গিয়েও ঘুমাতে পারছি না। ভাবছি যে একবার করে ভাবছি মন্দিরে যাব, যাই, আজকেই তো শেষ, আর তো রাত্রিবেলা গান টান হবে না, যাই, বা এরকম কিছু ভাবছি। তারপর আবার ভাবছি না, যেতে পারবো না, শরীরে প্রচণ্ড অস্বস্তি করছে। যাই হোক, বিশাল বক বক করছি। তো ওই আর কি, কোনো রকম উঠলাম, এবার স্নান টান করে মন্দির যাব। মন্দিরে এখন সকাল দিকে অনেক কাজকর্ম থাকে, কারণ সবাই পুজো দিতে আসে, তাদের নাম টাম লেখা এরকম করতে হয়, নাম গোত্র লেখা। তারপরে পুজোর জিনিসপত্র সব কিছু করা, তারপর কিছুক্ষণ পর থেকেই তো ফল কাটতে শুরু করতে হবে। মানে আগের বছরের ভ্লগ যারা দেখেছো তারা জানো, কন্টিনিউ 4-5টা লোকে কন্টিনিউ 2 ঘন্টা ফল কেটেও ফল শেষ হয়নি, মানে ফল কাটা শেষ হয়নি। কালকেও তাই হয়েছে। প্রথমে আমি একাই কাটছিলাম অনেকক্ষণ, মানে প্রায় অর্ধেক আমি একাই কেটেছি। তারপরে শেষের দিকে আর যখন সম্ভব হচ্ছিল না, একার পক্ষে সম্ভব, তাও আমার আঙুল কেটে গেছে। তো একার পক্ষে যখন সম্ভব নয়, তখন আরও 1-2জন, আর 2-3জন লেগেছিল। তো যাই হোক, ভালো খারাপ সব মিলিয়েই আজকের দিনটা কাটবে। ভালো এটাই যে পুজো পুজো খুব সুন্দর ব্যাপার, খারাপ এটাই যে দিন শেষে যখন রাত্রি নামবে তখন মনে হবে শেষ। তো আমি কালকে আর কবি গান শুনতে যেতে পারলাম না। দেখলাম যে রাত যদি আবার জাগি, আমাকে সকালবেলাতে কোনো কাজ করতে বললে আমার পক্ষে আর করা সম্ভব হবে না। তো 8:30 প্রায় বেজে গেছে, মানে আমি 8:15-র দিকে উঠেছি। মানে কঠিন অবস্থা, ঘুম ছাড়ছে না, এতটাই শরীর টায়ার্ড হয়ে গেছে। আর কালকে ওই হেঁটে হেঁটে ঘুরে বেরিয়ে ওই পায়ে ব্যথা, আমার পায়ে ব্যথার রোগ বহু কাল থেকেই আছে, এত ওষুধ খেয়েও কমে না। যাই হোক, আর বকবক করবো না, প্রচুর বকবক করা হলো। আজকের ব্লগটা বেশ বড় হবে, তাও তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি হচ্ছে কি না হচ্ছে পুরোটাই দেখাবো, চলো। আগের দিনের মতো আজকেও রান্না বান্না শুরু হয়ে গিয়েছে, মানে রাঁধুনিরা শুরু করে দিয়েছে। তবে আজকে একটু আয়োজন কম, কারণ অন্যান্য দিনের থেকে আজকে একটু কম লোকজন খাবে। আসলে বগা তো দুপুর দিকে শুরু হয়, তো আশেপাশের গ্রামের যারা রয়েছে তারা খেয়ে দিয়েই আসে। অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারাই একমাত্র খায়। বাপির বিধ্বস্ত অবস্থা, সারা রাত জেগে থাকে না খেয়ে না দিয়ে, উপোস করে, তাই শরীরের অবস্থা সত্যিই খারাপ। এবার বাপি স্নান করবে, করে তো মাকে নেবে মাথায়, তার আগে তো পুজো হয়, নানা রকমের ব্যাপার স্যাপার।
আর ওখানে দেখছি শ্রদ্ধা দাঁড়িয়ে রয়েছে, দেখছে। বাড়ির প্রত্যেকটা মানুষেরই এক এক রকমের কাজ থাকে। রাঁধুনি নিজের কাজ করছে, আরও বাকি সবাই সবার কাজ করছে। আমি এই তো স্নান করে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। এটাই আমার নতুন জামা বগাতে পরার। যাই হোক, আর এই যে নতুন জুতো, হ্যাঁ হ্যাঁ হাওয়াই জুতো, কারণ সারাদিন যা ঘুরবো চরকির মতো, তাতে হাওয়াই জুতোই ঠিক আছে। আর এটা বগার 2 দিন আগে কিনেছিলাম। আর এই যে দেখো আমার ভাইজি, তার কি মজা, তবে সে এখনও রেডি হয়নি। আর এদিকে আমার আর এক ভাইজি মাইশা, সেও চলে এসেছে। তোমরা হয়তো অনেকেই চেনো মাইশাকে। যাই হোক, তো মাইশাকে দেখে আমার ভাইজি সে আর আনন্দতে ধরে না। মানে একটা বন্ধু পেয়েছে কিনা নতুন, আর ও মাইশাকে প্রচণ্ড ভালোবাসে, সেটা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তবে আমি কোলে নিয়েছি বলে এই সময় কিন্তু রাগ করেনি, অন্যান্য সময় হলো খুব রাগ করতো। আর মাইশা দেখো একটু ঘুম ঘুম এসছে বলে ও বেচারা শান্ত। তারপর আমি মন্দিরের দিকে গেলাম, কারণ ওখানে ফল কাটা আরও অন্যান্য কাজ রয়েছে। এই যে জায়গাগুলো ফাঁকা দেখছো, কিছুক্ষণ পর পর একদম ভর্তি হয়ে যাবে। মেলা বসেছে বেশ, নানা রকমের খাবার দাবারের দোকান, আরও যা যা কিছু কেনাকাটির দোকান। তবে আগে আরও অনেক বড় করে বসতো, এখন জায়গা কমের জন্য এতটাও বড় করে আর বসে না। এই যে লোকজন আসতে শুরু করে দিয়েছে দেখছি, তবে কিছুক্ষণ পর একদম কানায় কানায় ভর্তি হয়ে যাবে। এদিকে জিলিপি, আইসক্রিম সমস্ত কিছুই। তবে আমাদের পুজোর পালি থাকলে না আমি কোনো কিছুই খেতে পারিনি। এই যে লাস্ট 4 বছর ধরে আমাদের পুজোর পালি চলছে, মানে 2026, 2025, 2024, 2023। এটা তো 2024-এর ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এই 4টে বছরে আমি কোনোটাই খাইনি, মানে একবারও খাইনি। ও আচ্ছা সরি, 2026 না, 22, 23, 24, 25। তো যাই হোক, এখানে দেখছি সবাই আপন আপন কাজ করছে। এদিকে ফলও অনেকজন কাটছে। তবে এরপরে আমি কাটতে শুরু করব, কারণ এই 3জনে হাত লাগিয়ে একদমই হবে না। তো এই যে দেখো আমি শুরু করে দিয়েছি। আর এই ভিডিওটা আমার বান্ধবী পাপিয়া করে দিয়েছিল। আসলে আমার তখনকার বেশিরভাগ ভিডিও ওই করে দিত। এখন তোর বিয়ে হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার দাদা কত কাজের, পিসির ছেলে। আর বাকি যেই 3জন রয়েছে তারা ডালা কলসি নেবে। তো পুজো শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর তারপর মা বেরোবে, হাতে বেশ টাইম রয়েছে, তাই ওরা এখন ফল কাটছে। তারপর ওরা রেডি হয়ে তারপর আবার ডালা মানে কলসি এগুলো নেবে। আর এদিকে দেখো পুজো শেষ হতে না হতে একদম বিশাল ভিড় জমে গিয়েছে। আবারও সেই আগের দিনের মতো প্রসাদ নেওয়ার আর স্নান জল নেওয়ার এত ভিড়। তবে আগের দিনের তুলনায় একটু কম, আর প্রচণ্ড গরম ছিল সেদিন। আর আমি কিন্তু সেদিন প্রসাদ দেওয়াতে আর হাত লাগাইনি, কারণ গরমে আমি সত্যিই আর পেরে উঠছিলাম না, মানে প্রচণ্ড অবস্থা খারাপ। আর সেদিন মারাত্মক রোদ ছিল, মারাত্মক মানে মারাত্মক রোদ। ওই দাদা জামাইবাবু ওরাই দিচ্ছিল। যাই হোক, ওরাই দেখ বাবু, আজকে আমি আর হাত লাগাচ্ছি না। আর আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, দেখতে পাচ্ছ চোখের জল যেরকম গড়িয়ে পড়ে সেরকম মাথা থেকে ঘাম গড়িয়ে পড়ছে। প্রচণ্ড গরম লাগছে আমার। আর আমরা দুজন ওই জন্য সাইডে দাঁড়িয়ে রয়েছি। একটা সিম্পল কটনের জামা ভাগ্যিস পরেছিলাম, নাহলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। আর আমি জানি এরকম অবস্থা হয়, তাই প্রত্যেক বছর আমি সিম্পল কটনের জামাই পরি। মানে আমার রীতিমতো সত্যি খুবই করুণ অবস্থা। আর আমি একটা জায়গায় ঠিকভাবে দাঁড়াতেও পারছি না, কারণ এত ভিড়। আর ওদেরকে তো অবশ্যই দাঁড়াতে দিতে হবে, তাই না? তো যাই হোক, পুজো শেষ হওয়ার পর এই যে যেই 3জন মা বেরোবে, সেই 3জন মাকে আবার নতুন কাপড় পরানো হবে। আর এই যে যেই দাদা নামাবলি গায়ে দিয়ে রয়েছে, আগের দিন যেই দাদাকে মজা করে বলছিলাম তোমার ভিডিও করছে বলে 500 টাকা দাও, সেই দাদা ওই 3জন মায়ের জন্য মালা নিয়ে আসে প্রত্যেক বছর। আর যেই 3জন মা বাইরে বেরোয়, সেই 3জন মাকে খুব সুন্দর করে সাজানো হয় বগা করার আগের মুহূর্তে। এটা তারই প্রস্তুতি চলছে। বেদি থেকে নামিয়ে একটা সাইডে গিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ভালোভাবে একদম ফুলের মালা দিয়ে সাজিয়ে তারপর মাকে বের করা হয়। আমি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখাচ্ছি। কী যে ভালো লাগে এই মুহূর্তগুলো, অসম্ভব সুন্দর। এখন কিছুক্ষণ বেদিটা ফাঁকা থাকবে, কারণ 3 মা এখন বাইরে যাবে। 3 মা এখন বগা করবে, মাথায় চেপে ঘুরবে। পাপিয়াও কিন্তু অনেক কাজ করেছে, আমি ওগুলো দেখাইনি। তাই আসলে ও তখন ক্যামেরা করতে দিত না, ওর জন্য মানে ও পছন্দ করতো না ক্যামেরার সামনে আসা। তো যাই হোক, আমি একটু একটু তুলে রেখেছিলাম। আর এখন দিলে ওর অসুবিধা নেই আশা করি, কারণ ওকে নিয়ে কিছু ভিডিও শেয়ার তো করেছি, তোমরা দেখেছো।
তো এই 3জন মাকে সাজানোর পর যখন বেরোবে তখন দেখবে কি সুন্দর লাগবে। আর এখান থেকে বেরিয়ে প্রথমে ডালা কলসিগুলো সবাইকে দেওয়া হবে। এই যে প্রথমে বৌমণি নিচ্ছে ডালা কলসি, যাদের পালি থাকে মানে দেবাংশী বাড়ির বউকেই নিতে হয়, এইটাই কিন্তু নিয়ম। মাও নেবে, কারণ একা বৌমণির পক্ষে অতক্ষণ সারাদিন থাকা পসিবল নয়, তাই মা আর বৌমণি মিলেমিশে মানে ওরা শাশুড়ি বৌমা মিলেমিশে ডালা কলসিটা নেবে। আর বাকি যারা থাকে তারা এমনিই কলসি নেয়। তারপরে তো মাকে দেওয়া হবে। আর প্রথমে মা কিন্তু আমার বাপিই নেয়। তো আমার বাপির মাথাতেই খেপি মা ওঠে, আমরা যাকে সবচেয়ে বেশি জাগ্রত বলে মানি। বাপি প্রথমে খেপি মাকেই নেয়। তো এই যে এক এক করে এবার বাকিদেরকেও কলসিগুলো দেওয়া হচ্ছে। আর প্রত্যেককেই না মাথায় ঘুমটা দিয়ে থাকতে হয়। আর ওই যে কলসিটা নেই সেই কলসিটা কাপড় দিয়ে এই যে ঢেকে দিতে হয়। এই যে বৌদিকে দেখছো যেভাবে ঢেকে দিয়েছে। আর 3জন থাকে ধূপসী নিয়ে, যারা কন্টিনিউয়াসলি ধুনো দেখায়। সঙ্গে একজন চৌকিদার থাকে, যার কাঁধে একটা ডিঙি থাকে, ওই যে চাঁদ সওদাগর সপ্তডিঙা বাণিজ্য করেছিল না, সেই ডিঙিটাই আর কি। তো এই যে এবার মা আসছে, রাজরাজেশ্বরী মা আমাদের। তিনি এবার বগা করবেন সারা গ্রাম ঘুরে। এই যে দেখো আমার বাপি প্রস্তুত হয়ে গিয়েছে মাকে নেওয়ার জন্য। আর এই মুহূর্তটা দেখার জন্য আমি 1000 বছর আমার বাপি বেঁচে থাকুক, আর আমি ওটা দেখার জন্য বেঁচে থাকি। এই যে বাপির মাথায় প্রথমে মা ওঠে। আমি এটা দেখলে সিরিয়াসলি আমার চোখের জলকে আটকে রাখতে পারি না, আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই মা যখন বাপির মাথায় ওঠে। তো এখানে নয়নদা ঠিক করে দিয়েছিল ভালোভাবে, যাতে মায়ের একটু অসুবিধে না হয় মাথার ওপরে চেপে থাকতে, আর যাতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়। তো প্রথমে মন্দিরের সামনে অনেকক্ষণ মা নাচ গান করেন, তারপর পুরো গ্রাম পরিক্রমা করে। ওইখানে গেলে এই ছবিটা তুলতে পারতাম রে।
মন্দির থেকে একটু এগিয়ে এসে গাছমঙ্গলা তলা রয়েছে। এখন সবাই সেখানে এসে উপস্থিত হয়েছে। এই গাছমঙ্গলা তলায় মাকে পুজো করা হবে, তারপর সুতো নিয়ে চারপাশে 7 পাক ঘোরা হবে, আর এখানে নাম গান হবে, মানে কৃষ্ণ নামও হয়, আবার মা মনসার গানও হয়। আকাশমঙ্গলা তলা থেকে তারপর মা অন্যান্য জায়গাগুলো গিয়েছে, মানে অন্যান্য পাড়ার দিকে। তো ততক্ষণে আমি, বৌদি, মাইশা আর পাপিয়া মিলে একটু মেলার দিকে ঘুরতে এসেছিলাম। আমার ভাইজি দেখতেই পাচ্ছ, মানে মাইশা একটা বেলুন কিনেছে, তো আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম, শুধু আইসক্রিমটাই খেয়েছি। আর ওই যে মেলাতে একবার দেখা হলো কি রয়েছে কি না রয়েছে, কারণ মেলা ঘোরা সত্যিই হয় না, সন্ধ্যেতেও টায়ার্ড হয়ে যায় আর হয় না, আর সন্ধ্যের পর মেলা উঠেও যায়, এরকম একটা ব্যাপার। বা খুব বেশি হলে একটু রাত অবধি থাকে। তারপর বাড়ির দিকে এলাম, এসে দেখছি বেশ কয়েকজন খাওয়া দাওয়া করছে। আজকে মানুষজনের সংখ্যা অন্য দিনের তুলনায় অনেক কম, অনেকের খাওয়া হয়ে গিয়েছে, আবার অনেকে খাবে। তবে আমাদের বাড়ির সামনে দিয়ে যতক্ষণ না মা পেরিয়ে যায় ততক্ষণ আমরা কেউ খাই না। তবে আমি কিন্তু সারাটা দিন উপোসই থাকি, কারণ হচ্ছে মাকে, বাপিকে, সবাইকে জল দিয়ে আসা বা গ্লুকন ডি গুলে দিয়ে আসা,
এই সমস্ত কিছু মাঝে মধ্যে আমি দিতে যাই। তো ওরা যেহেতু না খেয়ে থাকে তাই আমি খেয়ে দিতে যাবো এটা আমার নিজের কেমন একটা লাগে। তাই আমিও প্রায় না খেয়েই থাকি বললেই চলে। আর ওরা তো স্বাভাবিক অর্থে অন্য কিছু খেতে পারি না, শুধু জলটাই খেতে পাই, অন্যান্য খাবার-দাবার খাওয়াটা তো সম্ভব হয় না। তারপর এই যে মা দেখছি ওই পাড়া থেকে এবার এই পাড়ায় মানে আমাদের পাড়ার দিকে আসছে। তবে আমাদের বাড়ির পাশে এই যে কাকুর বাড়ি রয়েছে সেই কাকুর বাড়িতে নিয়ে যাবে। অনেকেই নিজেদের বাড়িতে মাকে নিয়ে যায় বগার দিনে, সেখানে পুজো করা হয়। যারা সমস্ত ভক্ত উপসীরা থাকে তাদেরকে খাওয়ানো হয়, মানে চা, শরবত, মিষ্টি এইগুলোই, আর কিছুই না। তো এই যে প্রথমে পিঁড়েতে পা ধুইয়ে দেওয়া হয়, তারপর জলের ধারা দিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়। তারপর আরও অনেক কিছু সামগ্রী দিয়ে পুজো করতে হয়। মাকে প্রথমে অবশ্যই আহ্বান জানাতে হয় কিন্তু, না হলে কিন্তু মা কারোর বাড়ি যায় না। তো এই যে দেখছি এখানে সবাই বসে রয়েছে, যে ডালা কলসি নিয়ে বসে রয়েছে তাকে কিন্তু ওরকম ডালা কলসি ধরেই থাকতে হয়, তাই সে উঁচু জায়গাতেই বসে। আর এই যে যারা গানের দল তারাও কিন্তু সারাদিন থাকে, তারাও প্রত্যেক বাড়িতে একটা করে গান করে। আর এই যে জল শরবত খেতে দেওয়া হয়, আমি সেটাই দেখছি, মানে আমার ভাইজিকে কোলে নিয়েই দেখতে এসেছিলাম। যেহেতু ভাইজি মা ছাড়া তখন তো অনেক ছোট ছিল, মা তো সারাদিন ডালা কলসি নিয়ে রয়েছে, তাই ও মাকে একটু আর কি মিস করছিল। আর এখানে দেখো সবাই একটু গল্প গুজব মজা একটু করে নিচ্ছে, তারপর আবার মাকে নিয়ে গ্রামের দিকে যাবে। আর এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছে এখন, এরা আগেই চলে এসেছে, মা পিছন পিছন আসছে। তো আমাদের বাড়ির সামনে এবার একটু মায়ের নাচ গান হবে। আচ্ছা আচ্ছা এই বাড়িটা হচ্ছে আমার বাবার জেঠুর নাতির বাড়ি, মানে সম্পর্কে আমার দাদার বাড়ি। তো এরা প্রত্যেকবারই মাকে নিয়ে আসে, নিজেদের বাড়িতে পুজো হয়, এখানেও চা জল শরবত খাওয়ানো হয়। তো এই বাড়ি থেকে যখন আবার আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে তখন আমাদের বাড়ির সামনে অনেকক্ষণ মা তখন নাচ গান করবে। আর সেই মুহূর্তটা যে কী অসাধারণ মুহূর্ত সেটা বলে বোঝানো সম্ভব নয়। এদের বাড়িতে প্রত্যেকবারই মা আসে আর কি, মাকে পুজো করানো হয়। এরা প্রত্যেকবারই নিয়ে আসে, বাকি অন্যান্যরা মাঝে মধ্যে নিয়ে যায়। চলে যাবে দিও না ওই কালো বরণে দেয় ওই কালো বরণে বিষয় কালি হবে চলে মা এখন একদম গ্রামের শেষ প্রান্তে এসে হাজির হয়েছে, মানে গ্রামের শেষে একটা গাছমঙ্গলা তলা রয়েছে সেখানেই এসেছে। এখনও দেখো প্রায় 4টে-5টা বাজে, তাও মানুষের ঢল কত, মানে ভক্তের ঢল। তো এখানে পুজো হবে গাছমঙ্গলা তলায়, অনেকক্ষণ এখানে নাম গান হয়, কারণ এখানটায় যেহেতু শেষ
তারপরে মা মন্দিরে ফিরে আসে। এই তো মন্দিরে ফিরে আসছে সন্ধে লাগার আগেই। তো আমরা খুব ভয় করছিলাম যে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে আজকে যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে পুরো দিনটা মাটি হয়ে যাবে। তো যাই হোক, আর যারা বার করে থাকে তারা ছাড়াও এই যে যারা ধূপসী নিয়ে থাকে তারাও কিন্তু সারাদিন উপোস করে থাকে। তারপর মা বেদিতে ওঠার পর তারপর হচ্ছে গিয়ে আমাদের বলিদান হয়। সেই বলিদান হওয়ার পর তারপর সবাই বাড়িতে গিয়ে খায়। তার আগে অবশ্যই মায়ের চান জল মানে স্নান জল আর প্রসাদ নেই। এখানে এই দেখো মারা সবাই দাঁড়িয়ে রয়েছে দেখছে। ওরা ডালা কুমকলসি রেখে দিয়েছে কারণ ঘুরে চলে আসার পর আর মা তো একটু নাচ করবে। তো অতক্ষণ না থাকলেও আর কি হবে, মা বাড়ি ঢোকার আগে অনেকক্ষণ নাচ গান করে। তো সমস্ত কিছু অতটা তো ক্যাপচার করিনি, তাহলে তো মানে দেখাচ্ছি না, তাহলে প্রচুর বড় হয়ে যাবে। কাচমঙ্গলতলার ভিডিওগুলো অনেক বাদ দিয়েছি, নাহলে অনেকটা সময় লেগে যাবে। তো এই যে এরই মধ্যে একজনের ভর হয়েছে, এরকম অনেকজনেরই মাঝে মধ্যে ভর হয়, অনেকজনের অনেক মানসিক থাকে। তো এই যে মা এবার সারাদিন বগা করে এই যে বেদিতে ঢুকলো। তারপর এখন বলিদান হবে, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ওই সমস্ত কিছু আমি ক্যাপচার করি না, আমার ভালোও লাগে না। তারপর সবাই করজোড়ে মাকে প্রণাম করে। এখানে প্রণাম করার পর সবাই স্নান জল নেবে, তারপরে প্রসাদ খাবে, তারপর আমাদের বাড়িতে গিয়ে সবাই খাবার খাবে। আর রাতের বেলায় ওই যে বলিদান হয় সেই বলিদানের মাংস সেটা রান্না করা হয়, এই প্রত্যেকে খাবে যারা যারা উপসী রয়েছে আরও কেউ কেউ, আর গ্রামের কয়েকজনের নেমন্তন্ন থাকে আর কি। তো এই আর কি মহারানী এখন দেখো মা ঠাম্মা বাবা ছোটো দাদা সবাইকে পেয়ে খুব খুশি, কারণ সারাদিন বেচারা একা একা ঘুরেছে গো মাকে ছাড়া। আর এই দেখো শেষ মুহূর্তে মাকে দেখাই, আজকে সব মাকে তো একসঙ্গে ভালো করে দেখানো হয়নি। তো এই ছিল মায়ের আজকের সাজ, মায়ের আজকের রূপ। আর এই ছিল আমাদের বাড়ির বগা পঞ্চমীর ভ্লগ বা মনসা পুজোর ভ্লগ। তোমরা কারা কারা ভালো লাগলো দেখে তারা তারা অবশ্যই আমাকে জানাতে পারো কিন্তু। আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এবারের মতো পুজো এখানেই শেষ হলো, আবারও 1 বছরের অপেক্ষা, দেখাবে নতুন ভিডিওতে। রাধে রাধে।